ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা আগামী রবিবার অর্থাৎ ৩রা মার্চ হতে চলেছে, সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ গাইডলাইন সংক্রান্ত বিষয়ে। এই বিষয়গুলো মন দিয়ে তোমরা জেনে নেবে বা শুনে নেবে, কারণ এই গাইডলাইনগুলো ফলো না করলে তোমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে, বা হতে পারে তোমরা পরীক্ষাতে বসতেই পারছো না, এমনটাও হতে পারে। তো মন দিয়ে গাইডলাইনগুলো ফলো করবে। তোমাদের আগামী দিনে কি করতে হবে কি না করতে হবে সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং ভিডিওর শেষে আমরা দেখাবো যে একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড এখানে প্রডিউস করা হবে। অ্যাডমিট কার্ডে কি করতে হবে, এক্সাম সেন্টারে গিয়ে তোমাদেরকে কোথায় সিগনেচার করতে হবে, কোন কালিতে সিগনেচার করতে হবে, কি করতে হবে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে জানানো হবে। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখবে। কী ধরনের কালার ফটোগ্রাফ প্রয়োজন তোমাদের, কোথায় চেটাতে হবে, সেগুলো সবই আলোচনা করা হবে। তো প্রথমেই দেখো, এখানে বলা হচ্ছে যে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার মেন এক্সামিনেশন গাইডলাইন্স ফর এক্সামিনিস। নাম্বার 1 পয়েন্টে বলা হচ্ছে, দেখো, গো থ্রু দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইনফর্ম দ্য কমিশন ইমিডিয়েটলি। এখানে যেটা বলা হচ্ছে যে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে তোমরা অ্যাডমিট কার্ডটা পড়ো। যদি তোমাদের কোনো এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমিশনকে ওয়াকিবহাল করো। নাম্বার 2তে বলা হচ্ছে, নো এক্সামিনি শ্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ কোনো পরীক্ষার্থী কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢুকতে পারবে না বা তাকে অ্যালাউ করা হবে না। নাম্বার 3 পয়েন্টে বলা হচ্ছে, কেয়ারফুলি নোট দ্য এক্সামিনেশন সেন্টার ডেট অ্যান্ড টাইমিং অফ এক্সামিনেশন। অর্থাৎ অ্যাডমিট কার্ডে দেওয়া পরীক্ষা কেন্দ্র, কোন দিনে পরীক্ষাটা হচ্ছে, কোন সময়ে পরীক্ষাটা হচ্ছে, এটা ভালোভাবে জেনে নাও। 4 নম্বরে বলা হচ্ছে, রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার 1 আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাও। 5 নম্বরে বলা হচ্ছে, এক্সামিনেশন হল উইল বি ওপেন্ড 30 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। পরীক্ষার যে হল অর্থাৎ সেই রুমটা কিন্তু 30 মিনিট আগে খোলা হবে। নাম্বার 6, টেক দ্য অ্যালটেড সিটস 15 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। তোমার জন্য নির্ধারিত যে সিট বা বেঞ্চ বা যে জায়গা, সেখানে 15 মিনিট আগে গিয়ে বসে পড়ো। 2:30 থেকে হলে সেটা 2:15 গিয়ে তোমরা বসে পড়বে। এরপর বলা হচ্ছে, ওয়েমার সিটস উইল বি ডিস্ট্রিবিউটেড 10 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। পরীক্ষা শুরু 10 মিনিট আগে তোমাদেরকে ওয়েমার সিট দেওয়া হবে। এরপর বলা হচ্ছে, কোয়েশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড 5 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। কোয়েশ্চেন বুকলেট অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হবে 5 মিনিট আগে। 8 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, 8 নাম্বারটা বললাম। 9 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে, এক্সামিনিজ উইল ওপেন দ্য কোয়েশ্চেন বুকলেট অন রিঙ্গিং অফ বেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। এরপর বেল পড়লে তোমরা সেটা খুলতে পারবে কোয়েশ্চেন বুকলেটটা। 10 নম্বরে বলা হচ্ছে, দ্য ওয়েমার সিট হ্যাজ 2 কপিস। অর্থাৎ ওয়েমারের 2টো কপি আছে, একটা কপি অরিজিনাল কপি অ্যান্ড দ্য আদার ক্যান্ডিডেটস কপি, কার্বন কপি। অর্থাৎ একটা অরিজিনাল কপি যেটা নিয়ে নেবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারা, এবং আরেকটা কপি ক্যান্ডিডেটরা বাড়ি নিয়ে আসতে পারবে, অর্থাৎ এটা কার্বন কপি। তোমরা অনেকেই এই ধরনের বা এই ফরম্যাটে এর আগে পরীক্ষা দিয়েছো। 11 নম্বরে বলা হচ্ছে, ওয়েমার সিট নট টু বি ডিটাচড অর ডিসপ্লেসড। এটাকে ডিটাচ করা যাবে না বা ডিসপ্লেসও করা যাবে না আন্ডার এনি সার্কামস্টেন্সেস, যে কোনো পরিস্থিতিতে, বিফোর কমপ্লিশন অফ এক্সামিনেশন অ্যান্ড সিগনেচার অফ বোথ ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর। এখানে ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটর দুজনেরই সিগনেচার করতেও আমরা পরবর্তীতে সেখানে দেখাবো। 12 নম্বরে বলা হচ্ছে, অল পার্টিকুলার্স অফ ক্যান্ডিডেট অ্যান্সার মার্কিং অ্যান্ড সিগনেচার বাই বোথ ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিজিলেটর আর টু বি ডান অন দ্য অরিজিনাল কপি অফ দ্য ওয়েমার সিট অনলি। অরিজিনাল কপি যে ওয়েমার আছে সেখানেই একমাত্র ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটর দুজনেরই সই থাকবে, সো দ্যাট দ্য ইমপ্রিন্টস অফ দ্য সেম অন ক্যান্ডিডেটস কপি কার্বন কপি আর ইন প্রপার প্লেস। এবং তোমরা যেটা কার্বন কপি পাবে সেখানে কিন্তু প্রপার প্লেসে সেটা থাকবে, এটাই বলা হচ্ছে এখানে। 13 নম্বরে বলা হচ্ছে, নো সেপারেট মার্কিং শুড বি মেড অন দ্য ক্যান্ডিডেটস কপি কার্বন কপি অফ ওয়েমার সিট বাই এনি ওয়ান। কোনো সেপারেট মার্কিং কার্বন কপির জন্য নেই, সেটাই বলা হচ্ছে। 14 নম্বরে বলা হচ্ছে, এখানে যেখানে বোল্ড করে দেওয়া আছে, আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার ইনভিজিলেটর শ্যাল হ্যান্ড ওভার দ্য ক্যান্ডিডেটস কপি অফ ওয়েমার সিট টু দ্য ক্যান্ডিডেট আফটার signature by both the candidate and the invigilator on the original copy with imprint on candidate's copy.
যেটা বলা হচ্ছে ভালো করে শুনে রাখো, যে পরীক্ষা হয়ে যাবার পরে ইনভিজিলেটর তোমাদেরকে ক্যান্ডিডেটস কপিটা অর্থাৎ যে কার্বন কপিটা সেটা কিন্তু দিয়ে দেবে, এবং সিগনেচার করা থাকবে কার কার, ক্যান্ডিডেটের এবং ইনভিজিলেটরের দুটোই, এবং দ্য অরিজিনাল কপি উইথ ইমপ্রিন্ট অন ক্যান্ডিডেটস কপি, অরিজিনাল কপির ইমপ্রিন্টটা ক্যান্ডিডেটস কপিতে থাকবে। 15 নম্বরে বলা হচ্ছে দেয়ার উইল বি 90 কোয়েশ্চেন্স ইন ইচ সাবজেক্ট অ্যান্ড টাইম অ্যালটেড ইজ 90 মিনিটস। প্রতিটা যে পেপার বা সাবজেক্ট আলাদা আলাদা 90টা প্রশ্ন থাকবে এবং সময় ধার্য হয়েছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। Examinees will not be allowed to enter the examination hall or room after commencement of examination. পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু কোনোভাবেই পরীক্ষার্থীকে হলে আর ঢোকানো হবে না। বেল টু বি রাং 1 hour after commencement of examination, 5 minutes before and টাইম অফ এক্সামিনেশন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন। ঘন্টা 3বার পড়বে, একবার 1 ঘন্টা হয়ে যাওয়ার পর, একবার 1.5 ঘন্টা হতে 5 মিনিট আগে অর্থাৎ 1 ঘন্টা 25 মিনিটে, এবং একবার 1.5 ঘন্টা যখন ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে তখন। এরপর বলা হচ্ছে এক্সামিনি শ্যাল নট বি অ্যালাউড টু গো দ্য টয়লেট ডিউরিং দ্য ফার্স্ট 1 hour অ্যান্ড লাস্ট 15 মিনিটস অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ কোনো পরীক্ষার্থীকেই কিন্তু প্রথম 1 ঘন্টার ভিতরে বা শেষ 15 মিনিটের মধ্যে বাইরে বা টয়লেটে যেতে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষার্থীরা কখন বাইরে যেতে পারবে, 1 ঘন্টা হয়ে যাওয়ার পর থেকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত, ওই 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু তারা বাইরে যেতে পারবে, এখানে যেটুকু বলা হচ্ছে। 19 নম্বরে বলা হচ্ছে এক্সামিনি শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল অর রুম আনটিল দ্য এক্সামিনেশন ইজ ওভার। পরীক্ষা না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না। 20 নম্বরে বলা হচ্ছে আফটার দ্য এন্ড অফ এক্সামিনেশন, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেট উইল রিমেইন সিটেড অন দেয়ার কনসার্ন সিটস, সিটেই বসে থাকতে হবে। অ্যান্ড ইনভিজিলেটর উইল গো টু এভরি ক্যান্ডিডেট, ইনভিজিলেটর প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে আসবেন, ভেরিফাই দ্যাট ইচ ক্যান্ডিডেট হ্যাজ সাইন্ড দ্য on the original copy of OMR sheet at appropriate place and then put his or her signature on the original copy of OMR sheet. তারা নির্দিষ্ট জায়গায় যে OMR এর সিগনেচার করেছে কিনা এটা চেক করা হবে, এবং তারপরে কি হবে, সেই পরীক্ষার্থীর সিগনেচার অরিজিনাল কপির OMR শিটেও করা হবে। 21 নম্বরে বলা হচ্ছে কোয়েশ্চেন বকলেট or OMR sheet should not be taken out of examination hall room under any circumstances before কমপ্লিশন অফ এক্সামিনেশন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আগে কোনোভাবেই প্রশ্নপত্র বাইরে বের করা যাবে না। 22 নম্বরে বলা হচ্ছে এক্সামিনিজ আর অ্যালাউড টু ক্যারি অনলি অ্যাডমিট কার্ড অফ 7th SLST 80 মেইন এক্সামিনেশন, অরিজিনাল আধার কার্ড, রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যান্ড ব্ল্যাক বল পয়েন্ট পেন্স ইনসাইড দ্য এক্সামিনেশন হল অ্যান্ড নাথিং এলস। অর্থাৎ এই যে 7th SLSTর অ্যাডমিট কার্ড, অরিজিনাল আধার কার্ড, কালার ফটোগ্রাফ এবং কালো কালির বল পেন ছাড়া আর কোনো কিছুই পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। 23 নম্বরে বলা হচ্ছে আধার নাম্বার প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের উপরে যে আধার নাম্বারটা প্রিন্ট করা হয়েছে শুড ম্যাচ উইথ আধার নাম্বার অন দ্য অরিজিনাল আধার কার্ড। এটা অরিজিনাল যে আধার কার্ড থাকবে তার সঙ্গে ম্যাচ করতে হবে অফ দ্য ক্যান্ডিডেট। ইফ দ্য আধার নাম্বার printed on admit card does not match with other number on the original Aadhaar card of the candidate, he or she will not be allowed to enter the examination hall. যদি ম্যাচ না করে তাহলে তাকে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। 24 নম্বরে বলা হচ্ছে এক্সামিনিজ আর নট অ্যালাউড টু ক্যারি ব্যাগস, মোবাইল ফোন। অর্থাৎ এখানে যেখানে বলা হচ্ছে আমি একদম বাংলা করে বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। ক্যারি ব্যাগ, মোবাইল ফোন সেটা সুইচ অফ থাকলেও নিয়ে যাওয়া যাবে না, পেজার্স, ট্যাব, ল্যাপটপ, হেডফোন, ক্যালকুলেটর যে কোনো টাইপেরই ক্ষেত্রে, কোনো ইলেকট্রনিক সায়েন্টিফিক ওয়াচেস। এখানে একটা কথা বলে রাখি, সাধারণ মানের যে পাতি ঘড়িগুলো বলা হয় সেই ঘড়িগুলো পড়ে যাবে, কোনো ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ পড়ে যাওয়া যাবে না, কোনো ব্লুটুথ ডিভাইসও নিয়ে যাওয়া যাবে না, বা অন্য কোনো যে আইটি গ্যাজেট আছে এগুলোও নিয়ে যাওয়া যাবে না, কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টও নিয়ে যাওয়া যাবে না, পেন ড্রাইভ, মাইক্রোচিপ, এসডি কার্ড কিচ্ছু এই সমস্তগুলো নিয়ে যাওয়া যাবে না। এবং এগুলো নিয়ে গেলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলে এফআইআর পর্যন্ত করা হতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। 25 নম্বরে বলা হচ্ছে ফিল আপ হিজ অর হার নেম অফ দ্য সেন্টার অন দ্য কোয়েশ্চেন বকলেট অ্যান্ড সাইন ইট। নিজের নাম ফিল আপ করার পরে সেন্টারের নাম লিখতে হবে কোয়েশ্চেন বকলেটে এবং সই করতে হবে।
26 নম্বরে বলা হচ্ছে ফিল আপ হিজ হার নেম অফ দ্য সেন্টার, রোল নাম্বার, বকলেট, অ্যাপ্লিকেশন আইডি, বকলেট সিরিজ, মিডিয়াম অ্যান্ড অল আদার ডিটেলস ইন দ্য ওএমআর সিট বিফোর অ্যান্সারিং। ওএমআর সিটেও এগুলো লিখতে হবে উত্তর শুরু করার আগে। 27 নম্বরে বলা হচ্ছে ডার্কেন অনলি ওয়ান সার্কেল ফর ইচ অ্যান্সার অন দ্য ওএমআর সিট, ডার্কেনিং মোর দ্যান ওয়ান সার্কেল উইল বি ট্রিটেড অ্যাজ রং অ্যান্সার। একটা প্রশ্নের জন্য যে 4টে করে অপশন থাকবে সেখানে একটা অপশনেই কিন্তু গোল করতে হবে, একাধিক গোল যদি করে ফেলো তাহলে সেগুলো ভুল উত্তর হিসেবে গণ্য করা হবে। 28 নম্বরে বলা হচ্ছে কমপ্লিটলি ডার্কেন দ্য সার্কেল অন ওএমআর সিট সো দ্যাট দ্য অ্যালফাবেট অর নাম্বার ইনসাইড দ্য সার্কেল ইজ নট ভিজিবল। এমনভাবে গোল করতে হবে যাতে সেখানে ABCD হোক বা 1 2 3 4 করে হোক, যাতে সেই নাম্বারটা বা অ্যালফাবেটটা দেখা না যায়, সম্পূর্ণভাবে গোটা বৃত্তটা কভার করে গোল করতে হবে। 29 নম্বরে বলা হচ্ছে চেঞ্জ অফ ডার্কেনিং, কাটিং, ওভাররাইটিং, ইউজ অফ কারেকশন ফ্লুইড অন ওএমআর সিট নট পারমিটেড। ভুল হয়ে গিয়ে অনেক সময় তোমরা সেগুলো ব্লেড বা অন্য কিছু দিয়ে ঘষার চেষ্টা করো, ওভার রাইটিং করার চেষ্টা করো, অন্য কিছু লিকুইড ব্যবহার করো, এগুলো কিন্তু করা যাবে না, এগুলোর কিন্তু পারমিশন কোনো দিচ্ছে না। শুড নট মেক এনি স্ট্রে মার্ক এনিহোয়ার অন দ্য ওএমআর সিট, শুড নট ফোল্ড অর রিঙ্কেল দ্য ওএমআর সিট। ওএমআর সিটের ওপরে কোনো কিছু মার্ক, ভাঁজ এইগুলো করা যাবে না। রাফ ওয়ার্ক শুড নট বি ডান এনিহোয়ার অন দ্য ওএমআর সিট। ওএমআর সিটের যে কোনো জায়গাতেই কিন্তু কোনো রকম রাফ ওয়ার্কও করা যাবে না। 32 নম্বরে বলা হচ্ছে ওএমআর সিট হ্যাজ 2 কপিস, ওএমআর সিটে 2টো কপি থাকবে, যেটা আগেই বললাম, যেগুলো একটা ক্যান্ডিডেট কপি এবং একটা অরিজিনাল কপি, এবং এগুলো কোনোভাবেই ডিট্যাচ বা ডিসপ্লেস করা যাবে না। 34 নম্বরে বলা হচ্ছে ইনভিজিলেটর উইল হ্যান্ড ওভার ক্যান্ডিডেটস কপি ওএমআর সিট আফটার এক্সাম, যেটা বললাম আগেই যে ইনভিজিলেটর ক্যান্ডিডেট কপিটা তোমাদেরকে দিয়ে দেবে, যেটা তোমরা বাড়িয়ে আনতে পারবে কার্বন কপিটা। 35 নম্বরে বলা হচ্ছে ওএমআর সিট উইল নট বি ভ্যালিড আনলেস সাইন্ড অন দ্য অরিজিনাল কপি বাই বোথ দ্য ইনভিজিলেটর অ্যান্ড দ্য এক্সামিন। এখানে যেটা বলা হচ্ছে যে ওএমআর সিট তখনই ভ্যালিড যখনই পরীক্ষার্থী এবং যিনি ইনভিজিলেটর থাকবেন দুজনেরই সই করা থাকবে। 36 নম্বরে বলা হচ্ছে ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওএমআর সিট আউটসাইড দ্য এক্সামিনেশন হল ডিউরিং দ্য এক্সামিনেশন অর ইভেন আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশন হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। যদি কোনো পরিস্থিতিতে কোনো ক্যান্ডিডেটের ওএমআর সিট বাইরে চলে আসে বা এরকম ধরনের কিছু হয়ে থাকে তাহলে তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। 37 নম্বরে বলা হচ্ছে এক্সামিনিস আর অ্যালাউড টু টেক অ্যাওয়ে দেয়ার রেসপেক্টিভ কোয়েশ্চেন বকলেটস, এবং সবশেষে বলা হচ্ছে এনি এক্সামিনি ফাউন্ড ইউজিং আনফেয়ার মিনস অফ এনি কাইন্ড ইন দ্য এক্সামিনেশন হল শ্যাল বি ডিসকোয়ালিফাইড। যে কোনো ধরনের আনফেয়ার মিনস যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। এরপরে দেখো একটা অরিজিনাল ক্যান্ডিডেটের আমরা অ্যাডমিট কার্ড যেটা থেকে এটা বললাম সেটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো এটা হচ্ছে একটা অরিজিনাল অ্যাডমিট কার্ড। এখানে দেখো ক্যাটেগরি দেখতেই পাচ্ছ 11-12 ক্ষেত্রে সাবজেক্ট এডুকেশন পিজি, অ্যাপ্লিকেশন আইডি, তারপরে রয়েছে রোল নাম্বার ডান দিকে, তারপরে নাম, তার নিচে জেন্ডার, মিডিয়াম, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস। এরপরে দেখো যে বক্সগুলো লক্ষ্য করো এবং ফটোর নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বারটা রয়েছে। নিচেতে বক্সগুলো দেখো, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে এক্সাম ডেট 3 তারিখে 2:30 থেকে 4টে, যেটা বলা হচ্ছে এক্সামিনেশন সেন্টার এখানে বলা হচ্ছে শ্রীনন্দা হাই স্কুল, বোলপুর, বীরভূম। এই জায়গাটাতে কিন্তু এই যে সিগনেচার অফ ইনভিজিলেটর, এই জায়গাটা কিন্তু তোমাদের ইনভিজিলেটর যিনি থাকবেন এখানে কিন্তু সিগনেচার করবেন। এই জায়গাটাতে বক্স যেটা লাল করা হলো এখানে কিন্তু তোমাদের যিনি পরীক্ষক থাকবেন তিনি সই করবেন। এরপরে চলে এসো নিচেতে একটা দেখো সেকেন্ড কপি রয়েছে। এই জায়গাটাতে তোমরা একটা নিজেদেরকে এখন রিসেন্ট পাসপোর্ট একটা ছবি চেটাবে। এই জায়গাটাতে উপরের ছবির সঙ্গে বা তোমাদের ডাউনলোডেড অ্যাডমিটের ছবির সঙ্গে যদি মিলে যায় খুব ভালো কথা, মিলতেই হবে এমনটা বলা নেই, রিসেন্ট ফটোগ্রাফ হলেই চলবে বলেছে, কালার ফটোগ্রাফ এখানে চেটাবে। এবং চেটানোর পরে দেখো কি কি করতে হবে। চেটানোর পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচেতে দেখো আবার বক্স রয়েছে। এই বক্সে এখানে এই যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা রানিং হ্যান্ডরাইটিংয়ে সই করবে। এরপরে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানে ইনভিজিলেটর সই করবেন। তা এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক যেটা তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। এরপরে দেখো নোট বিলোতে লেখা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড টেক দেয়ার অ্যালটেড শিট বাই 2:15 PM, যেটা বলা হলো এর আগে যে 15 মিনিট আগে তোমাদেরকে বসতে হবে। তা এটাই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো, ধন্যবাদ।